কিভাবে বিকাশের লেনদেন স্টেটমেন্ট দেখবেন অথবা ডাউনলোড করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। অর্থাৎ বিভিন্ন কারণবশত আমাদের বিকাশের স্টেটমেন্টের প্রয়োজন হয়। সেক্ষেত্রে অনেকে জানে না কোথা থেকে স্টেটমেন্ট দেখতে হয় কিংবা ডাউনলোড করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বিকাশের লেনদেন স্টেটমেন্ট ডাউনলোড করবেন অথবা দেখবেন। সো স্টেটমেন্ট দেখার জন্য আপনারা ফার্স্ট অফ অল বিকাশ অ্যাপ্লিকেশনটিতে চলে আসবেন। আসার পর আপনারা উপরে দেখতে পারবেন এখানে বিকাশের একটি লোগো। তো আপনারা জাস্ট এই লোগো অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্টে দেখতে পারতেছেন আবার আমি একটি অপশন। তো আপনারা জাস্ট এখান থেকে আবার অপশনটির উপর ক্লিক করবেন। সো আবাতে আসার পর এখানে আপনারা দেখতে পারতেছেন অনেকগুলো অপশন। তো এখান থেকে দেখতে পারবেন আমার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাই। তো আপনারা জাস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন হ্যাঁ, সাহায্য করুন। তো আপনারা জাস্ট এখান থেকে এই অপশনের উপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখতে পারতেছেন হ্যালো, আমি আপনার স্টেটমেন্ট ডাউনলোডের অনুরোধ গ্রহণ করতে সাহায্য করতেছি। তো আপনারা একটু স্লাইড করে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন এখানে আপনি কতদিনের স্টেটমেন্ট ডাউনলোড করতে চান। তো এখানে আমি জাস্ট গত ৯০ দিন সিলেক্ট করব। গত ৯০ দিন সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন তারিখটা দিয়ে দিবে। তারপর হ্যাঁ, এগিয়ে যাই। এই অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দয়া করে সীমারেখার মধ্যে আমি আপনাকে ২ ধরনের স্টেটমেন্ট দিতে পারবো। অনুগ্রহ করে আপনার পছন্দের অপশন নির্বাচন করুন। তো আমরা যেহেতু এখানে বিস্তারিত স্টেটমেন্ট দেখবো সেক্ষেত্রে বিস্তারিত সিলেক্ট এই অপশনটির উপর ক্লিক করব। দেন এই অপশনটির উপর ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু সবকিছু চলে এসেছে। এখন আমি হ্যাঁ কনফার্ম এই অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর দুঃখিত, আপনি স্টেটমেন্ট রিকোয়েস্ট সীমা অতিক্রম করেছেন। আপনি দিনে সর্বোচ্চ ২ বার স্টেটমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন। মানে আমি ২ বার করে ফেলেছি। যখন করে ফেলবো তখন কিন্তু আমার এখানে একটা নোটিফিকেশন চলে আসবে। সো নোটিফিকেশনটি আসার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট এখান থেকে এই নোটিফিকেশনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্টেটমেন্ট দেখুন এই অপশনটির উপর ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পারতেছেন আপনার একবারে যে স্টেটমেন্টটা এখন আপনি সেন্ড করেছেন সেই স্টেটমেন্টটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখন আপনার ডাউনলোড করার জন্য পাশে দেখতে পারতেছেন ডাউনলোড অপশন। জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে আপনাকে Google Chrome ব্রাউজারটি ওপেন করতে হবে। তো জাস্ট ওয়ান্স এর উপর ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর Google Chrome ব্রাউজার আপনাকে নিয়ে যাবে। দেন এখান থেকে আপনার স্টেটমেন্টটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি স্টেটমেন্টটি কিভাবে দেখবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো অলরেডি কিন্তু আমার স্টেটমেন্টটি ডাউনলোড হয়ে গিয়েছে। দেখতে পারতেছেন ডাউনলোড অপশনটি চলে এসেছে। তো আমি ডাউনলোডের উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে অপশনটি কিন্তু স্টেটমেন্টটি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি দিয়ে স্টেটমেন্টটি দেখে নিব। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। সো স্টেটমেন্ট দেখার জন্য আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি আপনারা যেই বিকাশ অ্যাকাউন্টটার স্টেটমেন্ট দেখতে চাইছেন সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিবেন। ১১ ডিজিটের নাম্বারটি দিয়ে দিলে আপনারা স্টেটমেন্টটি কিন্তু দেখতে পারবেন। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেন দেখতে পারতেছেন আমি দিয়ে দেওয়ার পর কিন্তু অলরেডি আমার সকল প্রকার স্টেটমেন্ট চলে এসেছে। এখানে ৯০ দিনের স্টেটমেন্ট আপনারা দেখতে পারতেছেন। আপনারা চাইলে আজীবনে বিকাশে যত লেনদেন করেছেন সকল প্রকার স্টেটমেন্ট আপনারা দেখতে পারবেন। তো আপনারা দেখতে পারতেছেন আমার কিন্তু ৯০ দিনের স্টেটমেন্ট চলে এসেছে। তো এইভাবে আপনারা যে কোনো বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট একবারে ঘরে বসে আপনি নিজেই দেখে নিতে পারবেন।